মালয়েশিয়া সহ বিদেশের যে শ্রমবাজারগুলিকে দলীয় সিন্ডিকেট দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা সরকারকে সাবধান করতে চাই, আপনি শ্রমিকদেরকে নিয়ে আর খেলার চেষ্টা করবেন না। এই সরকার দলীয় লোকদেরকে দিয়ে সিন্ডিকেট করে সেটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আজকে মালয়েশিয়াতে যে শ্রমবাজারকে সিন্ডিকেট করা হয়েছে, সিন্ডিকেট ছাড়া যদি এই শ্রমবাজারের শ্রমিকরা যাইত তাহলে 1 থেকে 2 লক্ষ টাকার মধ্যে আমাদের শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারত। কিন্তু আজকে যে কয়েকটা কোম্পানিকে প্রতিষ্ঠানকে আজকে শুধুমাত্র তাদেরকে ইজাজত দেওয়া হয়েছে, তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে একজন শ্রমিকের কাছ থেকে 6-7 লাখ টাকা আদায় করে 5 থেকে 6 লক্ষ টাকা তারা নিজের পকেটে ঢুকাবে। আমরা তাই বলতে চাই, ফেসিবাদের আমলে, আওয়ামী লীগের আমলে বিগত 17 বছরে অনেক সিন্ডিকেট হয়েছে, অনেক দালালি হয়েছে, অনেক জনগণের পকেট থেকে টাকা নেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া হবে না। মালয়েশিয়া সহ বিদেশের যে শ্রমবাজারগুলিকে দলীয় সিন্ডিকেট দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এগুলি ব্যাংকে দেওয়ার দাবি জানাচ্ছি। এবং বিদ্যুৎ, তেল, গ্যাসের সংকট নিরসনের দ্রুত পদক্ষেপ নিন। শিল্প কলকারখানা যে বন্ধ হয়ে যাচ্ছে তা বন্ধ রোধ করুন। হাজার হাজার শ্রমিকের বেকারত্ব রোধ করুন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করুন। বাংলাদেশের প্রায় 1 কোটিরও অধিক প্রবাসী শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশের ফরেন কারেন্সি আসার কারণে এই দেশ এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরে আমাদের সরকার বাহাদুরেরা দফায় দফায় দলীয়করণ করে প্রবাসী শ্রমিকদের জন্য সিন্ডিকেট তৈরি করে তাদের আসা যাওয়া এবং ভিসার বিষয়ে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করার কারণে আজকে প্রবাসের আজকের এই শ্রমবাজার নষ্ট হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। অনতিবিলম্বে তা যদি বন্ধ না করা হয়, আগামী দিনে সকাল শ্রমিকদের নিয়ে এর জন্য দুর্বার কোন আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা এক কথা বলতে চাই, বর্তমানে যে বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাসের সংকটের কারণে শত শত গার্মেন্টস সহ মিল, ফ্যাক্টরি, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকেরা দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। এটির হাত থেকে সরকারকে বাঁচাতে হবে, নচেত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আবারও রাস্তায় আসতে বাধ্য হবে। সেজন্য আমি আর সর্বশেষ কথা একটি বলবো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, বেকার শ্রমিকেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আপনাদের অনুরোধ করব, বাজার মনিটরিং করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন, নচেত দেশের মানুষ আবারও রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ। আমরা সরকারকে সাবধান করতে চাই, আপনি শ্রমিকদেরকে নিয়ে আর খেলার চেষ্টা করবেন না। অতি সত্তর গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করো। বিদেশের বাজারে শ্রমিকের প্রেরণের জন্য যে সুযোগের সৃষ্টি হয়েছে, এই সরকার দলীয় লোকদেরকে দিয়ে সিন্ডিকেট করে সেটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আজকে যেখানে সরকারি ভাবে 1 লক্ষ টাকা দিয়ে একজন লোক মানুষে দেওয়ার কথা ছিল, সেটি 8 থেকে 9 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। এইভাবে শ্রমিকদেরকে নিয়ে আর ছিনিমিনি খেলার সুযোগ এই দেশের জাগ্রত জনতা, শ্রমিকের জনতা আর আপনাদেরকে সুযোগ দেবে না।